বর্ষার দিনে বন্ধুরা এরকম তালের বড়া হলে আর কি চাই বলো তো। আর নতুন নতুন এরকম তালের ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমি বানাবো তালের বড়া। আমি একটা তাল গুঁড়ি নিয়েছি। দেখো বন্ধুরা, সামনেই আমাদের তাল গাছ রয়েছে, তবে আমি গুঁড়োটা দেখাই না। প্রচুর বৃষ্টি হয়েছে, জল কাদা পুকুরে পড়েছিল। একটা তাল আমি বড়ার জন্য গুঁড়ি নিয়েছি। তাল গুঁড়ি নিয়ে আমি রান্নাঘরে এসে গেছি। এখন আমি তালটা ভালো করে ধুয়ে ছড়ে নেব। তালটা আমি ধুয়ে নিয়ে এসে গেছি। এবার আমি তালটা ছড়ার জন্য ভালো করে ছাড়িয়ে নেব। এত নরম তাল যে খোলা ঠুকতে হয় না, আপনিই ছেড়ে যাচ্ছে। এরকম নরম পাকা তালের ফুরুলি খুব ভালো হয়। এক একটা তালের খোলা খুব মোটা, দেখো কত সুন্দর পাতলাভাবে তালের খোলাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। তালটা কত সুন্দর পাকা দেখো বন্ধুরা, একদম হলুদ আর মিষ্টি গন্ধ উঠেছে। তালটা খুব মিষ্টি। এত বড় তাল যে থালায় ধরছে না, বড় বড় আঁঠি। কত বড় বড় আঁঠি দেখো বন্ধুরা, একটা তালের তিনটে আঁঠি, কত বড় বড় আঁঠি। তালগুলো আমি এখন একটু জল দিয়ে তিনটে আঁঠিকে ভালো করে নরম করে দলে নেব, তাহলে ছড়তে খুব ভালো হবে। কেন আজকেরই পড়া তাল তো। তালগুলো ভালো করে আমি নরম করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ছড়ে নেব। তাল ছড়ার জন্যে আমি এরকম তাল ছড়নি নিয়েছি। কেউ কেউ তোমরা চুবড়িতেও তাল ছড়তে পারো। চুবড়িতে তাল ছড়লে কি হয়, আর ছাঁকতে হয় না। এতে ছাঁকতে হবে, নাহলে এই তালের চঁচগুলো রয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন আমি এইভাবেই তালগুলো ছড়ে নেব। দেখো একটু জল দিতেই তালের শাঁসগুলো কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আর এতে তাড়াতাড়ি তাল ছোড়া হয়ে যায়। বর্ষা আরম্ভ হয়ে গেছে, গাছের পাকা তালও পড়তে আরম্ভ হয়ে গেছে। আর বন্ধুরা, কাদের কাদের তালের বড়া হয়ে গেছে কমেন্টে জানাবে। আমাদের এই প্রথম তাল বড়া হচ্ছে। এর আগে ভিডিও দিয়েছি পাকা কাঁঠাল, পাকা কলার ফুরুলি। কেন এখন আর তো কাঁঠালটা পাওয়া যায় না, কলাটা তো 12 মাসই পাওয়া যায়, তালও 12 মাস পাবো না। এখন তালের সিজন, তালের বড়াটাই হবে। একটা আঁঠি আমার ছড়া হয়ে গেছে, একদমই ভালোভাবে ছড়ে নিয়েছি। আবার একটা আঁঠি এইভাবেই ছড়ে নেব। নরম করে নিতে দেখো কত সুন্দরভাবে তালের শাঁসগুলো বেরিয়ে যাচ্ছে। শক্ত তাল হলে তোমরাও একটু এইভাবে জল দিয়ে ভালো করে তালটা মাখিয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি তালটা ছোড়া হয়ে যাবে। আর এইরকম ছড়নিতে ছড়লে খুব তাড়াতাড়ি তাল ছড়া হয়ে যায়। তিনটে আঁঠি আমার ছড়া হয়ে গেছে। এবার তাল আমি ভালো করে ছেঁকে নেব। তবে এই রকম তাল ছড়নিতে ছড়লে বন্ধুরা খুব সাবধানে চড়তে হবে, কেন এগুলোতে হাত কেটে যাওয়ার ভয়। দেখতে পাচ্ছ তো, একদম ব্লেডের মতো ধার।
তাল ছাঁকার জন্য আমি এরকম একটা জাল নিয়েছি, জালের মধ্যে তালটা দিয়ে ছেঁকে নেব, তাহলে তালের এই চঁচগুলো আর মুখে পড়বে না, খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, কত তালের থেকে চঁচ বেরিয়েছে। তাহলে এইভাবে তালটা ছেঁকে নিতে হবে। চলো আমি হাত ধুয়ে আসি, হাত ধুয়ে আবার রান্নাঘরে ফিরে আসছি। এখানে আমি 1 কিলো ময়দা নিয়েছি, কিন্তু এতটা আমি ময়দা দেব না, পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নেব তাল বড়ার জন্য। এখন আমি মাখিয়ে নেব, পরিমাণ মতো ময়দা নিয়ে নিই। এবার তোমরা যে যেমন বানাবে বাড়িতে সেই মতো ময়দাটা নেবে। দেবো স্বাদ মতো লবণ। তালের বড়ার জন্য নিয়েছি মৌরি, দিয়ে দেবো চিনি। এবার তোমরা একটা মাপ করে পরিমাণ মতো চিনিটা দেবে। এখানে খুব মিষ্টি তাল, সেই জন্য আমি অল্প করেই চিনিটা দেবো। আর মোটা মোটা দানা চিনি বন্ধুরা, দেখতে পাচ্ছ তো, আমি একটু কম করেই দেবো চিনি। দিয়ে দেবো তাল। এতটা তাল দেব না, আগে আমি মাখি দেখব পরিমাণ মতো কতটা তাল লাগবে। এবার আমি ভালো করে তাল ময়দা চিনি একসাথে মাখিয়ে নেব। তাল আমি শুধু তাল দিয়েই মাখাবো ময়দাটা, জল দেব না। এবার চিনি গোলার সময় নেবে, আমাকে অনেকখানা দিয়ে মাখাতে হবে। আর একটু তাল আমি এখানে নিয়ে নেব। ময়দাটা যতক্ষণ না নরমভাবে মাখানো হচ্ছে, আমি সেই মতোই তালটা দিয়ে মাখাবো। আর একটু তাল আছে, এই তালটা দিয়ে আমি ভালোভাবে নরম করে মাখিয়ে নেব। তাল ময়দা একসাথে আমি মাখিয়ে নিয়েছি, চিনিটাও সুন্দরভাবে গলে গেছে। মাখাতে মাখাতে দেখো এরকম নরম হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। একটু বেশি করেই তেল দেবো তালের বড়া ভাজার জন্য। তেল গরম হতে হতে আমি আর একটু ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব। দেখো কিছুক্ষণ রাখার জন্য কত সুন্দর পাতলা হয়ে মাখানো রেডি হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাখানা যত ভালো হবে, তালের বড়াগুলো ততটাই সুন্দর হবে। মাখানো হয়ে গেছে, এবার তেল গরম হয়েছে কিনা দেখি। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে
এই তাল আর ময়দার ব্যাটারটা একটা একটা করে ঠিক ভেজে নেব। বেশি খুব গরম তেলে দিলে হবে না, হালকা আঁচে ধীরে ধীরে বড়াগুলো ভেজে নিতে হবে। এতে কি হবে, ভেতরবার খুব সুন্দরভাবে ভাজা হবে, না হলে বাইরে লাল হয়ে যাবে, ভেতরে ভালো ভাজা হবে না। দেখো বন্ধুরা, তাল ফুরুলিগুলো কতটাই সুন্দর হয়েছে। এইভাবে মাখিয়ে তোমরাও বাড়িতে বানাবে। এখন তো তালের সিজন, বর্ষার সময় সবার বাড়িতেই সব জায়গাতেই তাল আছে। এই বড়াগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে মাখিয়ে রাখবে, ঠিক এই রকমই ফুলবে বড়াগুলো। মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে, সঙ্গে সঙ্গেই মাখি ভাজলে হবে না, কিছুক্ষণ রেখে দেবে। আর ব্যাটারটা ঠিক এইভাবেই মাখাতে হবে, খুব বেশি মোটা মাখালে হবে না, ঠিক এই রকম পড়বে মাখাতে হবে। অল্প আঁচে ধীরে ধীরে বড়াগুলো ভেজে নিতে হবে। তালের বড়া খুব হুটো চাপটা করে ভাজলে ভালো হবে না। গ্রাম থেকে কারা কারা এই বড়া ভাজার ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে। আর কারা কারা এই তালের বড়া খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে। দেখো অল্প আঁচে দিতে কত সুন্দরভাবে বড়াগুলো ভেসে উঠেছে তেলের মধ্যে। আর সব সময় তালের বড়া হোক কাঁঠালের বড়াই হোক, এরকম ভাসা তেলে ভেজে নিতে হবে অল্প আঁচে। তাহলে কি হয়, বড়াগুলো বার ভেতর একইভাবে সুন্দরভাবে ভাজা হবে। অনেক সময় ভাজলে কি হয়, ভেতরে কাঁচা রয়ে যায়। বড়া আমার সব ভাজা হয়ে এসেছে, আর অল্প একটু আছে, এগুলোও আমি ভেজে নেব। আর বড়া কেমন হয়েছে তোমাদের আমি দুটো কেটে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, কেমন সুন্দর হয়েছে বড়াগুলো। দেখো দেখো, ভেতরে একদম কিছু নেই বড়ার। দেখো কিছু আছে, দেখতে পাচ্ছ? এইভাবে মাখিয়ে গ্রামের মানুষ তোমরা ঠিক সুন্দরভাবে বানাতে পারবে। ঠিক মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ, দেওয়ার পরে তালের বড়াগুলো ভাজবে। দেখো কত সুন্দরভাবে ভেতরগুলো হয়ে গেছে। এইভাবে ভেজে নেবে। এগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমি এই বড়াগুলোও তুলে নেব। সব আমার বড়া ভাজা হয়ে গেছে। গামলিতে যেটা ছিল সেটাও আমার দেওয়া হয়ে গেল, শেষ আর নেই। আমার সব বড়া দেওয়া হয়ে গেল। এবার আমি এই বড়াগুলো অল্প আঁচে ভেজে নেব, আর জাল দেব না। এইভাবে ধীরে ধীরে হালকাভাবেই ভেজে নেব। সব বড়া দেওয়া হয়ে গেছে। তালের বড়া আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলো সব তুলে নেব। আর বন্ধুরা, আমরা গ্রামের মানুষ তো, আমরা তাল খেতে ভালোবাসি, খুব পছন্দ করি। তালের আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না। লাইকে কমেন্টে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বড়াগুলো দেখো তো বন্ধুরা, কত সুন্দর গোল গোল হয়েছে। এইভাবে কাদের বাড়িতে বানিয়েছো কমেন্টে জানাবে। বড়া আমার সব হয়ে গেছে ভাজা। তালের বড়া তো আমার সব ভাজা হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। এখন আমি আরও দুটো কেটে দেখাবো তোমাদের। দেখো তো বন্ধুরা, কেমন হয়েছে তালের বড়াগুলো। আর বর্ষার দিনে এই তালের বড়াটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
বর্ষার দিনে বন্ধুরা এরকম তালের বড়া হলে আর কি চাই বলো তো। আর নতুন নতুন এরকম তালের ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন তালের রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে আসবো।